শুভেচ্ছা, হুগলির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আমাদের লিডারের গাড়ি যাবে, বাইকটি ক্লিয়ার করেন। সব গাড়ি ঘোড়া এখানে রাস্তা ক্লিয়ার করে দেন, সব গাড়িগুলো চলে যায়। মিজান সিনা এসেছে, মিজান ভাই এসেছে। आगे गाड़ी आगे जान गाड़ी आगे जान তোমার দেখা যায় বিধান সিনা এসেছে, হুগলি জেগেছে, হুগলি জেগেছে। মিজানুর রহমান সিনহা, বিধান সিনার নুহুদ্দিনের মাটি, দানবীর মিজানুর রহমান সিনহা, আপনাদের অনুরোধ জানাচ্ছি আমাদের স্টেজে শুধুমাত্র যারা আমাদের এই জায়গায় লোকাল 24টা গ্রামে, তিনি প্রত্যেকটা গ্রামের কোন কোন জায়গায় আছে, তিনি সর্ব জায়গায় তিনি তার মনের ভিতরে আছে। আমাদের প্রাণপ্রিয় নেতা এই পুরাগাঙ্গার খাল দিয়ে আমাদের রসুলপুর সর্বশেষ রসুলপুর এলাকায় গেছে। আপনারা সকলে জানেন আমার বাবা মরহুম আলহাজ আলী হোসেন শেখ সাহেব, তার নেতৃত্বে আমরা রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা একটি হয়েছে। সেখানে জননেতা মিজানুর রহমান সিনহা, একটি মিজানুর রহমান সিনহা ভবন আছে। আমাদের খিদিরপাড়ায় এমন কোন মাদ্রাসা মসজিদ নাই যার কোনো তার অবদান নাই। তাই আমরা ইনশাআল্লাহ সকলের কাছে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে যেন মহান রাব্বুল আলামিন সুস্থতার সাথে নেক হায়াত দান করে। এবং আগামী নির্বাচনে যে নির্বাচন আসবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মনে প্রাণে আমাদের জননেতা জনাব মিজানুর রহমান সিনহাকে দানের শীষ মার্কায় মুন্সিগঞ্জ 2 আসন থেকে আমাদের দিবে। আর আমরা যদি দেই, আপনারা সকলে জানেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির একটি ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক কে আমরা প্রমাণিত করব জননেতা মিজানুর রহমান সিনহাকে সবচেয়ে বেশি ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি আমাদের এই নেতাকে আমাদের মুন্সিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত করে, আমরা সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো। মিজান সিনহার মাটি, মিজান সিনহার মাটি, খিদিরপাড়ার ঘাটি। মহান রাব্বুল আলামিনের কাছে আমার একটি দোয়া, আমার এখানে যারা আপনারা এই শীতের মধ্যে সকাল থেকে এখানে বসে আছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার মনে হয় বয়সের মধ্যে আমার থেকে বেশি এখানে কেউ হবেন না, আমার কিন্তু অনেক বয়স। আমি তারপরেও আপনাদের মুরব্বী বলে সম্মান করি। আপনাদের এই সম্মানটা আমি চিরদিন ধরে রাখতে পারি, সেই জন্য আমি সবার কাছে এই সম্মানটা ধরে রাখার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হইতেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাহেব যদি আমাকে মনোনয়ন দেন, সেটা আমি ইনশাল্লাহ আগামীতে আরেকটা নির্বাচন করব, যদি আল্লাহ আমাকে সেই সুযোগ রাখেন। আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের এই খিদিরপাড়ার যে অসমাপ্ত কাজগুলি, যেগুলি আঁকা বাঁকা হয়ে এখন থেকে আসতে যাইতে যে অসুবিধা হয়, এই পুরাগঙ্গার ব্রিজটা তো হয়ে গেছে, এটা আমার অবশ্যই আমি অনেক খুশি। দুইটা ব্রিজ করার পরে এটা কিন্তু 3য় ব্রিজ, এটা আপনাদের মনে আছে কিনা জানি না। 2টা ব্রিজ করার পরে এটা 3 নম্বর ব্রিজ করছি। এই ব্রিজটা করছে বর্তমান সরকারের সময় হয়েছে, আমাদের সময় 2টা ব্রিজ হয়েছিল, 2টা ব্রিজই রাখতে পারিনি আমরা, হয়তো কোনো না কোনো কারণে চলাচলের কারণে এই পিলারগুলি নরম হয়ে গেছে, ব্রিজগুলি ভেঙে গেছে। তাই শ্রীনগর আর সিরাজদিঘা লৌলংয়ের একটা সংযোগস্থল থেকে এইটা আমি এই রাস্তায় যাতায়াত করছি, তখন পুরাগঙ্গা দিয়ে আসছি কলবাগ থেকে স্পিডবোটে চলে, আবার কোনো এখান থেকে স্পিডবোটে উঠে চলে গেছি, কোনো সময় হয়তো নওয়াপাড়াও গেছি, আবার এইদিকে আসছি। খিদিরপাড়া ধরেন কিসের টানে আমি জানি না, আমার অনেক আশা হয়েছে। আমি যখন 12টা কালভার্টের জন্য একটা অনুমোদন চাইলাম সরকারের কাছে, আমার সরকারের কাছে, তখন আমি 3.5 বছরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী,
সরকার আমাকে বললো একটা পাড়াগায় আপনার 11টা কালভার্ট চাইতেছে, এটা কোন সাহসে চাইছেন? ও সাহসটা জানি না, এটা করতে হবে। এটা আমার চাওয়া, এটা আমার একটা বড় চাওয়া লৌজন থানার মধ্যে উপজেলাটা করবো আর এই 11টা কালভার্ট করবো। আপনাদের দোয়ায় 11টা কালভার্ট আমি শেষ করে গেছিলাম, রাস্তাটা আমি শেষ করতে পারিনি। রাস্তাটা অনেক জায়গায় এলোমেলো হয়ে আছে। তো আশা করি আগামীতে যদি সুযোগ দেয় আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয়, তাহলে এই কাজগুলি আমি আবার সমাপ্ত করে যাব। আপনারা সবাই দোয়া করবেন। আমি কোনো হিংস্র রাজনীতি করতে চাই না, আমি সবার সাথে একটা সুসম্পর্ক রেখে রাজনীতি করতে চাই। তবে রাজনীতি মঞ্চের দ্বারা এই যে আমার বদনাম করা শুরু করবেন, এটা কিন্তু আমার কাছে ভালো লাগে না। এটা আমার বিনয়ের সাথে সবার সাথে কাছে অনুরোধ, আপনারা মঞ্চের দ্বারা আমার সম্বন্ধে কিছু বলেন না। আমার সম্বন্ধে বললে এলাকাবাসী বলবে, দেশবাসী বলবে। আপনি মনোনয়ন চেয়েছেন চান, কিন্তু মনোনয়ন দেওয়ার অধিকার তো আমাদের কেউই নাই। দেওয়ার অধিকার দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব। বিধানসভার হাতিয়ার বিধানসভার হাতিয়ার ওঠো আরেকবার রাজপথ ছাড়ি নাই বিধানসভার ভয় নাই হাতিয়ার করে গর্জে ওঠার দরকার নাই রে ভাই। শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়ে যাক। বিগত 13-14 বছরে দেশে যা হয়েছে সেরকম কোনো পরিস্থিতি যেন দেশে না আসে। ভোট দিতে গেলে জিজ্ঞেস করবে তুমি কাকে ভোট দিবা। আমরা তো কোনোদিন এই জাতীয় রাজনীতি করি না। আমিও 3টা নির্বাচন করে গেছি, 2টা নির্বাচনে আমি সফল হয়েছিলাম, 3য় নির্বাচনে আমি সফল হতে পারি নাই। সেটা কি জন্য পারি নাই সেটা আপনারা অবশ্যই জানেন। এই পোড়াগঙ্গার ব্রিজটা করা এবং এই বাজারটা করা আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল আমি সহযোগিতা করছি, এবং আজকে বাজারটা দেখে আমার খুব ভালো লাগতেছে। সামনের দিনগুলিতে যে বাজারের কোনো সম্প্রসারণ বা বৃদ্ধি করতে আপনারা চান, আপনারা বললেন, আমি আপনাদের সঙ্গে যতটুকু পারি সবাই ভালো থাকেন, মুরব্বিয়ানরা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর সর্বোপরি দোয়া করবেন এখন যাতে দেশনেত্রী সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে, চিকিৎসার মধ্যে সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে। আমরা আবার যেন তাকে আমাদের যে অবস্থানে তিনি অবস্থান করতেছিলেন সেই অবস্থানে পাঠাতে পারি। ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট করছেন যারা, সব বিশেষ করে মহিলারাও অনেক কষ্ট করে আসছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ থাকলো। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।